উঠো উঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। এই যে 10টা সাড়ে 10টা বাজে, সেটার প্রধান কারণ হচ্ছে মাছ। যতক্ষণ না মাছটা নর্মাল টেম্পারেচারে থাকে, মাছ অলরেডি আমার ডিপ ফ্রিজে এইভাবে কেটেও দিয়ে যায় না ধুয়ে টুয়ে, তো অলরেডি আমাকে ধুয়ে এটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমার করতে করতে জলের মধ্যে রেখে জাস্ট এই টাইমটা হয়ে যায় রান্না করতে। তো কিছু করার নেই, নুন হলুদ মাখাবো। তো মাছটাকে ইচ্ছে আছে এরকম লম্বা লম্বা করে আলু, আর আমার বোন সুপু এই দেখো তার শ্বশুরমশাই কী সুন্দর সবজি দিয়েছেন। এই যে টমেটো দিয়ে, একটু টমেটোটা কাঁচা পাকা টমেটো আর বেগুন দিয়ে আর এই লম্বা লম্বা করে আলু দিয়ে একটু মাছের ঝালই হবে। আর কালকে তো আমার দুয়ারে সরকার লাঞ্চ ওখানটায়, শুধু বর খাবে, তো একটু বরবটি ভাপিয়ে নিচ্ছি। তো ওটাকে একটু পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে, এই যে পেঁয়াজ লঙ্কা বাটা আছে এটা দিয়ে একটু ভাজবো। ভাবছিলাম কি বলো তো, শুধু মানে এর মধ্যে আলু আর বেগুন দিয়েই তরকারিটা করবো, মাছের তরকারি। যখন দেখলাম যে বেগুনটা সবটাই লেগে গেল, কারণ বেগুন সবটা না দিলে সবজিটা খুব কম হয়ে যাবে। আর এই জন্য এই জাস্ট ফোড়ন দিয়ে এইটাকে ভালো করে সাঁতলে নিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজ মশলা টশলা দিয়ে আর আলুটা ভাপানো আছে, আলুটাও দিই। এখানে বেগুন ছাড়া আমার সব সবজিগুলো হালকা ভাপানো ছিল, তাও একবার তেলে নেড়ে নিলাম। তো একটু মাছের তেল ছিল, খুব অল্পই মাছের তেল ছিল। তো এটা বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা অল্প দিলাম, একটু পেঁয়াজের কুচি দিলাম, এখানে কাঁচা পাকা টমেটো আছে সেটা একটুখানি দিয়ে দিলাম অল্প একটু। এবার এই তেলের সঙ্গে ভালো করে আমি নেড়ে নিলাম টমেটোগুলো। তো এর মধ্যে যেটা দেবো, একটুখানি দেবো অল্প একটু আদা বাটা দেবো। এটা কিন্তু আমি এই সবজিটা করার জন্যই কিন্তু করছি। এবার টমেটো আদা একসঙ্গে যখন ভাজা হচ্ছে, তখন এর মধ্যে থেকে যেগুলো একটু আলুগুলো একটু সরু সরু আছে, সেগুলো আমি এই তরকারিটার জন্য, জাস্ট এই সবজিটার জন্য আমি দিয়ে দিলাম। বাকি যে এই আলুগুলো আমি মাছের তরকারিতে দেব। ব্যাস, আমি কিন্তু একটু নুন দিয়েই সবজিগুলো নেড়ে রেখেছি, জাস্ট একটু 5 ফোড়ন দিয়ে নেড়ে রেখেছিলাম। আর এখন দিলাম একটু মাছের তেল, একটু টমেটো কুচো, আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি আলুগুলো। এবার যেটা দেব, এবার এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো, দেব একটু, আমি দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োর সঙ্গে আমি এই যে সবজিটা, যেটাই দেখো আমার হালকা করে ফোড়নের সঙ্গে তেলে নাড়া আছে, তার আগে আমি কিন্তু খুব সুন্দর করে প্রেশারে খুব হালকা, খুব যে আমি ভাপিয়ে নিয়েছি তা কিন্তু না, হালকা। যতই যাই করো, এই বিনস বলো শিম বলো, এগুলো একটু তেল দিয়ে যদি তুমি নেড়ে না নাও, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো এর মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেল। ঢাকনাটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো অল্প একটু সর্ষে বাটা আর একটু মিষ্টি। তো ঢাকিয়ে দিই সবজিটা। এবারে আলু দিয়ে মাছের ঝাল করবো। সব মাছগুলো দেবো না, সবটা ভেজে নিয়েছি ঠিকই, কিন্তু সব মাছ লাগবে না। তো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম সুন্দর করে একটু কালো জিরে, শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে তোমরা জানো আমি পেঁয়াজ দেওয়ার আগেই টমেটো দিই, কারণ এখনকার টমেটো সেরকম তো
পাকা নয়। আর পাকা হলেও তুমি যদি টমেটোটাকে তেলের উপর ভালো করে নেড়ে নাও, তাহলে দেখবে সবজির স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো টমেটোটা আমি নাড়ছি, এর সঙ্গে আমি কী কী দিচ্ছি দেখো। এর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। দিদি দুটো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিল আর একটা পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে বেটে দিয়েছিল। তো কুচনো পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তার সঙ্গে দেব একটু পেঁয়াজের বাটা, সবটা দিলাম না। টমেটো পেঁয়াজ সুন্দর করে তেলে নাড়ছি। নাড়া হয়ে গেলে কালকে যে আমার কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম না, অনেকটাই কাঁচা লঙ্কা বাটা আছে, তোমরা জানো আমি কাঁচা লঙ্কাটা বেটেই দিই। তো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা একটু ওর মধ্যে অ্যাড করব। তো টমেটো পেঁয়াজগুলো নাড়তে নাড়তে এর মধ্যে আলুগুলো দিয়ে দিই, কারণ আলুগুলো শুধু ভাপানো রয়েছে। একটু পেঁয়াজ টমেটোর সঙ্গে যদি আমি নেড়ে নিই, এটা খেতে বেশ টেস্টি হয়। তার একটু নাড়া হোক, তারপরে সবজিটা আমার হয়ে এসছে। দিয়ে দিয়েছি গুড় আর একটু সর্ষে বাটা, একদম মাখো মাখো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম জল। একটু জল দিতে হবে, যে তেলটা বাড়িয়ে দিতে হবে। ভালো করে আমি সবজিটা এর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। অবস্থা কী হয়েছে চলো। মাছের যে আলু টমেটো, খুব সুন্দর টমেটো আলু সুন্দর করে কষা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কালো কালো কিন্তু কিছুই না, এটা কাঁচা লঙ্কা বাটা, বুঝেছো? কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা বাটার সঙ্গে এবারে যেটা মেশাবো, আজকে কিন্তু রসুনটা নেই জানো, নাহলে একটু রসুন দেই। তো আজকে রসুন নেই, রসুন দিতে পারবো না। এবার এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব ভালো, দারুণ লঙ্কার গুঁড়োটা, কেন দেব অল্প নুন, খুব বেশি দেবো না, শুধু জাস্ট আলুগুলো দেবো, কারণ মাছে ভালো করে নুন মাখিয়েছিলাম। এটা দেই, যদি লাগে তারপরে আবার দেবো। এবার ফ্লেমটা বাড়াবো। এবারে যেটা দেবো, এখানে যে সর্ষের বাটাটা আছে, সর্ষের বাটাটা দিয়ে দিলাম। আর দেখো এইটুকু পেঁয়াজের বাটাটা আছে না, এটা রাখবো না, দিয়ে দিই। ফালতু বাটনাগুলো রাখার দরকার নেই। একটু আদা বাটা যা আছে সব দিয়ে দাও। ও অল্প অল্প বাটনা দিই তো আমি, তো থেকেই যায়। এই বাটনা নষ্ট করবো না, এটাকে একটু ভালো করে ধুয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম। তো মোটামুটি আমার ভালো করে কষা হয়ে গেছে। এইবারে জল দিয়ে দিলাম। এখানে আদাটা দিতাম না, যেহেতু এই মাছটা তো ভাঙর মাছ, এতে যদি আর একটু ঝোলঝোলই হবে, একটু যদি আদা বাটা দিই, এটা কিন্তু খেতে এমন কিছু খারাপ লাগবে না। ধনেপাতা নেই, ধনেপাতা দিয়ে দিলে আছে, ওপরে আছে, কে এখন আর আনবে। ঝোলটা ফুটলে এর মধ্যে আমি মাছ অ্যাড করব।
তো আলু দিয়ে সর্ষে টর্ষে বাটা দিয়ে মাছের এই যে ঝালটা করা হয়ে গেছে, ঝাল ঠিক না, ঝোল কাম ঝাল। তো মোটামুটি তা আজকে আমাদের রাত্রের ডিনারে থাকবে, এবার কালকে বরের লাঞ্চে থাকবে। আর এখানেই দেখো এটা উল্টো, এটা কিন্তু আমার বরের থাকবে, কারণ বর তো সবজি একটু ভালোবাসে, ওর জন্য এই যে সুপু, আমার বোন সুপুর দেওয়া বেগুনটা বিনসগুলো দিয়ে আর আলু টালু দিয়ে এটা করেছি, টমেটোটাও ওর দেওয়া, সজনে ডাঁটাগুলো ছিল। এই সবজিটা মোটামুটি এটা আমাদের জন্য নয়, এটা কাল আমার বর খাবে, আর এইটা আমি রাতের জন্য নিয়েছি। আর এখনও আমি ভাত বসাইনি, খিদে দেখে ভাত, আমি এসে একবারে 4খানা পিঠে খেয়েছি, বরকেও প্যাকেটে মিষ্টি ছিল দিয়েছি মোটামুটি, ওই জন্য এখন আমি ভাত বসাইনি, এবার ভাত বসাবো।